নমস্কার, সকলকে জানাই খবর কালিয়াগঞ্জের তরফ থেকে শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, নতুন বছর ভালোভাবে কাটাবেন। আসছি বিস্তারিত খবরে। বাংলা নতুন বছরের প্রথম দিন কালিয়াগঞ্জের প্রসিদ্ধ মা বয়রাকালী মন্দিরে পুজো দিতে আসা মানুষের জনজোয়ার। প্রতি বছর পয়লা বৈশাখের সকালে পরিবারের মঙ্গল কামনায় মা বয়রাকালী মন্দিরে পুষ্পাঞ্জলি নিবেদন করতে ভক্তদের লম্বা লাইন পড়ে। বিশেষ করে মা বোনেদের লাইন বিরাট লম্বা হয়। এই লাইন সামাল দিতে সকাল 5টা থেকে তৎপর ছিল কালিয়াগঞ্জ থানার পুলিশ। নববর্ষ উপলক্ষে প্রতিটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে সিদ্ধিদাতা গণেশের পুজো হয়ে থাকে। অনেকেই নিজেদের ব্যবসায়ী প্রতিষ্ঠানে পুজো দেওয়ার আগে বয়রাকালী মন্দিরে পুজো দিয়ে যায়। অনেকে আবার লক্ষ্মী গণেশ ঠাকুরের মূর্তি নিয়ে এসে পূজা দেন বয়রা মায়ের কাছে। পয়লা বৈশাখ থাকায় বয়রাকালী মন্দিরকে সাজিয়ে তোলা হয়েছে মন্দির কমিটির পক্ষ থেকে। পাশাপাশি ভক্ত যাতে রোদ্রে সমস্যা না হয়, মন্দির সহ কিছু রাস্তা প্যান্ডেল করে দেওয়া হয়েছে। রাজ্য সড়কের পাশেই মায়ের মন্দির থাকায় যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই কারণে পুলিশ মোতায়েন করা হয়। বাংলা নববর্ষের শুভ দিনে মা বয়রাকালী মন্দিরে পুজো দেন বহু বিশিষ্টজন। অন্যদিকে পয়লা বৈশাখের শুভদিনে সকাল হতেই কালিয়াগঞ্জ শহরের ছোট বড় দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে সিদ্ধিদাতা গণেশ পুজো শুরু হয়। সন্ধ্যার আধার নামতেই হালখাতা উপলক্ষে ক্রেতাদের হাতে মিষ্টির প্যাকেট তুলে দিতে দেখা যায় দোকানিদের। পয়লা বৈশাখের শুভ দিনে কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী মহেন্দ্রগঞ্জ নাট মন্দির প্রাঙ্গণে গণেশ মন্দিরে বহু মানুষ পুজো দেন। মঙ্গলবার সকালের আলো ফুটতেই মোবাইল ফোনের টুংটাং শব্দে বাংলা নববর্ষের শুভেচ্ছা বার্তা আদান প্রদানে মজেছিল 8 থেকে 80। দিদি, আপনার নাম? চুমকি সরকার স্যার। কোথায় এসেছিলেন? কালীবাড়িতে এসেছি পুজো দিতে। বছরের প্রথম দিন, তারপরে মঙ্গলচণ্ডী আজকে। কখন এসেছিলেন? সকালবেলা তো প্রচন্ড ভিড় আছে। কি চাইলেন বছরের প্রথম দিন? মা যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, এটাই চাওয়া। এখানে পুজো দিতে আসা হয় অন্য হ্যাঁ। সাপ্তাহিকে? হ্যাঁ, জানেন এর মায়ের মহিমা কেমন? মায়ের মহিমা আছে অনেক। হ্যাঁ, কোথায় কোথায় লোক আসে এই পুজোর দিনে? সব জায়গা থেকে লোক আছে, বাইরে থেকেও লোক আসে, লোকাল লোকও আসে, সবাই আসে। তো এই দিনটাকে বেছে নিচ্ছেন কেন? সকাল সকাল আসার জন্য? বছরের প্রথম দিন মায়ের কাছে আসতে পারে তো সবাই তো ভালো লাগে, এই জন্য আসা আর কি। বাবা, আপনার নাম? আমার নাম অভিজিৎ শেখ। কোথায় এসেছেন, কি কাজে? এই বছরের প্রথম দিন মায়ের কাছে আসলাম, পুজো দিলাম। ভালো লাগলো। প্রত্যেক বছরই আমরা আসি মায়ের কাছে। এই মা কালীবাড়ি, বয়রা মা কালীবাড়ি খুবই জাগ্রত। প্রত্যেক বছরই আসি পুজো দিতে, খুব ভালো লাগে। চাইলেন মায়ের কাছে বছরের প্রথম দিন? হ্যাঁ, ছিলাম মায়ের কাছে সবাই যেন ভালো থাকে, আমিও যেন ভালো থাকি। কিছু আশা যেগুলো থাকে যেন সব ইয়ে হয়। মানে এই প্রথম দিনটা কেন বেছে নেওয়া হয়? বছরের প্রথম দিন বলতে একটা ভালো দিন। তো ওই দিনটা আসতে পারে, যা মায়ের কাছে যা যা চাই তাই পাওয়ার, মানে মা কিছু দেয়, এইসব আর কি। মিঠু কর্মকার। কোথায় এসেছিলেন? কালীবাড়িতে এসেছি পুজো দিতে মায়ের। দেখা যাচ্ছে আপনি লক্ষ্মী গণেশ এর সাথে করে নিয়ে পুজো দিতে আসছেন, এটা কেন? এটা প্রথম বছরে মায়ের কাছে যাওয়া পূজা করছিলাম, যে ভালো হওয়ার জন্য, যে দোকানের ভালোর জন্য, সংসারের মঙ্গলের জন্য, সবার ভালোর জন্য। দোকানেও তো পুজো হয়ে থাকে এই বছর। মানে আমার দোকানটা অনেকটা দূরে, তো ওর জন্য আমি এখান থেকে পুজো নিয়ে মায়ের কাছে লক্ষ্মী গণেশই আসে। কেমন লাগে এগুলো? ভালো। মায়ের মহিমা সম্বন্ধে কিছু জানেন? মহিমা সম্বন্ধে কিছু জানেন? মা ভালো লাগে মার কাছে আসতে, মার কাছে আসলে মনটা শান্তি হয়, এটুকুই জানি। কেমন লোকের সমাগম বেশি আসে? খুব অনেক অনেক। অনেক লোক। কখন এসেছিলেন মন্দিরে? আমরা তাও এই 9টা নাগাদ এসেছি আমরা। কখন পুজো দিলেন? এই যে এক্ষুনি দিয়ে বেরোই। সময় লাগে নাকি? হ্যাঁ। নিজস্ব সংবাদদাতা, খবর কালিয়াগঞ্জ।